হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ভেন্ডির একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। গরম ভাত, রুটি, পরোটা দিয়ে তোমরা এই ভেন্ডির তরকারিটা একদম নিমিষে শেষ করে ফেলবে। সাধারণত ভেন্ডি আমরা ভাজি খাই, তবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডির একটা অসম্ভব মজাদার রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। এখানে দেখো আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি 5 থেকে 6টা চিংড়ি মাছ, 2টা আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা মাঝারি সাইজের, এগুলো কিন্তু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। ভেন্ডিটাকে কিন্তু আমি শুধু 2টা সাইড ফেলে দিয়েছি। দেখো এভাবে বড় বড় পিস করে আমি কিন্তু ভেন্ডিকে কেটে নিয়েছি। এই ভেন্ডি সাধারণত যারা খেতে চায় না, সাধারণত এর যে একটা মানে পিছলা পিছলা যে ভাব বা লোট লোট যে একটা ভাব আছে, সেজন্য কিন্তু ভেন্ডিটা খেতে চায় না। তো আমি তোমাদেরকে দেখাবো এই ভেন্ডিটা তোমরা রান্না করে খেলেও কিন্তু কোনো পিছলা ভাব কিন্তু এর মধ্যে থাকবে না। দেখলে যে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো কিছুই দেইনি, শুধু ভেন্ডিটাকে আমি এই তেলটা যখনই গরম হয়ে উঠেছে এই তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে এভাবে একদম মিডিয়াম হিটে আমি ভেন্ডিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না। এভাবে যদি তোমরা ভেন্ডিটা ভেজে নাও তাহলে কিন্তু এই ভেন্ডিটা যখন তোমরা রান্না করবে এটা টেস্ট যেমন খুব ভালো আসবে, আর এর থেকে যে একটা আঠালো যে ভাব বা পিছলা পিছলা যে ভাবটা, সেটা কিন্তু আর তোমরা রান্না করলেও কিন্তু বের হবে না। এরপরে এখানে যে আমি 2টা আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাকে সেই একই তেলের মধ্যে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। এখানেও কিন্তু আমি কোনো মশলা দিইনি, লবণ এখানে কিন্তু আমি ব্যবহার করিনি, শুধু তেলের মধ্যে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে একটু ভেজে নিলে আলুটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অর্থাৎ আলুর মধ্যে কিন্তু একটা ফ্রাই ফ্রাই যে একটা ভাব সেটা কিন্তু চলে আসে। ডাইরেক্ট যদি আলুটা রান্না করো তাহলে কিন্তু এরকম আসে না। এখন আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য পরিমাণে আমি মৌরি দিয়ে দিয়েছি, মৌরি বা মিষ্টি জিরা দিয়েছি। যখন এটি একটুখানি ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি দেখো এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য 1 চামচ পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা টমেটো দিয়েছি, তবে টমেটোটা দেওয়ার সময় স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, টমেটোটাকে আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া। দিয়ে আমি টমেটোটাকে এর মধ্যে একদম খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা কিন্তু একদম নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চামচ হচ্ছে একটু বেশি মরিচের গুঁড়া। খুব বেশি ঝাল হবে না, যেহেতু এখন প্রচণ্ড গরম, হালকা মশলার তরকারি কিন্তু এখন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো সেজন্য হালকা মশলায় কিন্তু এটা রান্না করব। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে একটু যেন পোড়া না লাগে সেভাবে আমি এটাকে নেড়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট। দিয়ে দেখো আমি কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া। দিয়ে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলার মধ্যে যেন কোনো রকমের কাঁচা ভাব বা গন্ধ না থাকে, সেজন্য আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। মাছটাকে তোমরা তেলের মধ্যেও ভেজে নিতে পারো, তবে আমি মশলার মধ্যেই কষিয়ে নিব। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দেখো মশলার মধ্যে দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে এই ভেন্ডি রান্নাটা কিন্তু অসম্ভব মজা লাগে। এখন আমার আলুটা যখন কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এই ভেন্ডি বা ঢেঁড়স এটা কিন্তু এভাবে যদি আমরা এইভাবে রান্না করি তাহলে কিন্তু এর থেকে কিন্তু কোনো প্রকারের পিছলা যে লোট লোট যে একটা ভাব বা আঠালো যে ভাবটা সেটা কিন্তু থাকে না, এটা কিন্তু চলে যায়। তো দেখো সামান্য পরিমাণে আমি পানি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আলুটা আরেকটু সিদ্ধ হতে হবে এবং ভেন্ডিটাও যেন সিদ্ধ হয়, না হলে কিন্তু ভেন্ডির মধ্যে কামড় দিলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তো ঢেকে দিয়েছিলাম আমি মিডিয়াম হিটে, ঢেকে দিয়েছিলাম 5 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 1.5 কাপের মতন পানি আমি দিয়েছিলাম, হালকা গরম পানি দিয়েছিলাম। এখন আমি উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন দেখো আমি দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে হাফ চামচেরও কম লবণ,
চিনি, কারণ হচ্ছে যেহেতু আমি টমেটো দিয়েছি আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি, এর মধ্যে দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম ঢ্যাঁড়স বা ভেন্ডির আরও রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো। এছাড়া সবজির বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখো ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এই রেসিপিটা কিন্তু একদম গরম ভাতে অসাধারণ লাগে, আর এই গরমের মধ্যে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা সকালে নাস্তায় বা রাত্রে ডিনারে কিন্তু তোমরা এই ধরনের রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, যে কোনো কিছু গরম ভাতে তোমরা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সবজি হিসেবে খেতে পারো। দেখো কতটা সুন্দর কালার এসেছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। তো যারা ভেন্ডি পছন্দ করো না তারাও একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে যে কতটা মজাদার একটা রেসিপি। আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার যারা নতুন রান্না শিখছো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমি সব কিছু উপকরণ কী দিয়েছি সব কিছু দিয়ে দিই, তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো। আর আমার তো পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। দেখো একটা ভেন্ডিও কিন্তু ভেঙে যায়নি, ঝোল দিয়ে রান্না করার পরও সমস্ত ভেন্ডিগুলো একদম আস্ত আস্ত আছে আর একদম নরম সেদ্ধ হয়ে গিয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে। আলুগুলো ভেঙে যায়নি, প্রত্যেকটা তরকারি সেদ্ধ হয়ে একদম আস্ত আস্তই আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।